বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যদি কেউ গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়। আর বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কে না চাই বলুন? তো যাহা দেখি নাই নয়নে তাহা বর্ণিব কেমন। গৌর গোবিন্দের রূপ আমি কখনো দর্শন করি, বর্ণনা করব কেমন করে? তো গুরু কৃপাহি কেবলম, গুরুদেব যদি কৃপা করে কিঞ্চিত হয়তো বর্ণনা করা যেতে পারে। গৌর গোবিন্দ রূপের কথা, গুণের কথা কখনো বলে কিংবা লিখে শেষ করা যাবে। চৈতন্য চরিতামৃতে বললেন, মশিত গিরি সিন্ধু সম পৃথ্বী কজ্জল্য পত্রাং তরুগণ শাখা লেখন। মশি শব্দে কালী, গিরি শব্দে পাহাড়। মহাজন এই পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলোকে কালী বানিয়ে নিয়েছে। সিন্ধু সম, ওই কালী রাখবার জন্য সাগরকে দোয়াত করেছে। লিখবার জন্য কাগজের প্রয়োজন, কাগজটা কি? এই পৃথিবীটাকে লিখবার জন্য কাগজ তৈরি করেছে। এই পৃথিবীর উপরে যে বৃক্ষ আছে তাদের শাখা প্রশাখা দিয়ে লিখবার জন্য কলম তৈরি করেছে। তবু কিন্তু গৌর গোবিন্দের লীলা কখনো লিখে শেষ করা যাবে। লিখিতাং সারদা অনন্ত কাল ব্যাপী নাচ্য স্ফুরত সুমধুর লীলা গুণগা। যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তিনিও যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। একাদি সহস্র বৎসর যদি লিখন গণেশ, তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা লিখিয়া না হইবে শেষ। গণেশ যদি 1000 বৎসর এবং তার অধিক বৎসর ধরে যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। আর সেই গৌর গোবিন্দের লীলা আমরা তো কখনো বলে শেষ করতে পারবো না। কিঞ্চিত মাত্র স্মরণ করব, কিঞ্চিত স্মরণ করবো। আগে গৌরচন্দ্রিকা সাধন করব, তারপরে বৃন্দাবন লীলা সাধন করব, গৌর গোবিন্দের রূপ বর্ণনা। তো কীর্তন পরিবেশন করিতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। নিজ গুণে সন্তান মনে করি, ভগ্নী মনে করি, সকলেই রাতুল চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হা নিতাই গৌর গৌরী হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হানিতা গৌর হরি হরি বা। দামিনী দা দমন রোচি আয়ে আয়ে আরে দামিনী দাব দমন রুচি ও এবে গোড়ারে আমার কিনা আয়া আয়া রূপে আয়ে আয়ে
হামরে আরে ও দামিনী দামিনী দাম কি বাসনা তাহে ওরে কোন গলি আরে কি বাসনা আশ্রয় দাতা আমার শ্রীমন আমার গৌর হরি হে প্রত্যেক জীবে ধারে ধারে দিয়ে কে নিবি বলে দুটো নয়নে জল ফেলে দোলায় গড়া গড়ি দিয়ে এই বাবা চারি দোড়াচারি জীবকে উদ্ধার করিবার জন্য আজ এসেছে সেতে হাতে পায়ে ধরে গোড়া আমার গোড়া আজ দাঁড়ে দাঁড়ে নাম বেলায়েছে যিনি নদিয়া বিহারী হরি নিরাশ্রয়ের আশ্রয় দাতা পতিত পাবন ভক্তকুল রঞ্জন শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধু যিনি কিনা রসের নাটুয়া ঘোড়া যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি
যিনি অনন্তকাল অনন্ত নাগের উপরে চিরনিদ্রায় নিদ্রিত ছিলেন। যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনাই পায় না, সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কৃপা করে কলিযুগের মাঝে এসেছে। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টের দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকেন। কলিযুগে জগাই মাধায় চাপাল গোপাল মলাই চাঁদ কাজে উদ্ধার করলেন মধুমাকা হরিনাম। সেই গৌরাঙ্গ সুন্দর ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। সেই গৌরাঙ্গ সুন্দর আজকে পারিষদ ভক্তগণকে সঙ্গিনী সুরধনী গঙ্গার কিনারায় যখন হরিনাম সংকীর্তন করছিলেন, ঠিক সেই সময় বেলি অবসানকালে নবদ্বীপের এক ভাগ্যবতী নাগরী, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া শূন্য গাগরিটা কাকে নিয়ে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনবার জন্য। আগেকার সময়ে দেখবেন মা, সমস্ত কাজ ওই পুষ্করণী মানে পুকুরে ছিল। থালা বাসন ধোয়া, কাপড় ধৌত করা, জল নিয়ে আসা, স্নান করা। এখনো ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে, এখন আর কেউ পুকুরে যায়। তা বিষ্ণুপ্রিয়া গেছে সুরধনী গঙ্গায় জল আনবার জন্য। বেলি অবসান জল ভরছেন, হঠাৎ দেখতে পেলেন ওই সুরধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটি আজান লম্বিত বাহু। তাহলে আজান লম্বিত বাহু কাকে বলে? আচ্ছা বাবা, আমরা যার যার হাতের মাপে কয় হাত লম্বা? 4.5 হাত নাকি 3.5 হাত। তাই যতই লম্বা হই আর যতই ছোট হই, যার যার হাতের মাপে 3.5 হাত। তাহলে এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাত দেখবেন হাঁটুর উপরে পড়েছে। আপনারাও দাঁড়িয়ে দেখবেন আপনাদের হাত হাঁটুর উপরে পড়েছে। হাঁটুর নিচে কিন্তু এই হাত যাবে না। এই হাত যখন দাঁড়িয়ে থাকলে অনায়াসে হাত হাঁটুর নিচে চলে যাবে, সেটিকে বলাই আজানলম্বিত বাহু। তাই এই বাহু সবার হয় না, একমাত্র মহাপুরুষ ছাড়া কিংবা ভগবানের ছাড়া আর কারো। তাহলে আমরা যার যার হাতের মাপে 3.5 হাত লম্বা, কিন্তু মহাপ্রভু যখন দাঁড়িয়ে থাকতেন এই হাত অনায়াসে হাঁটুর নিচে চলে যেত। তাহলে কতটা লম্বা বলুন? আর ওই লম্বা হাতের মাপে মহাপ্রভু 4 হাত লম্বা ছিল। 4 হাত, তাহলে কতটা লম্বা। যখন হরিনাম সংকীর্তন করে ঘরে আসতেন মহাপ্রভু, সচী মাতা বলতেন, হ্যাঁ রে দিদি, ওই দেখ আমার নিমাই ঘরে আসছে। নদিয়া নাগরিকগণ বলতেন, সচিরে হাজার হাজার ভক্তগণ হরিনাম করে ঘরে ফিরে আসছে, তাহলে ওই ভক্তদের মধ্যে তুই কি করে চিনলি যে ওইটা তোর নিমাই? সচী মাতা বলতেন, হ্যাঁ রে দিদি, এই সারা নবদ্বীপে আমার নিমাইয়ের মতো লম্বা তো আর কেউ না। ওই যে সবার থেকে লম্বা, ওটাই হচ্ছে আমার নিমাই, আমার মা বলা ধন। কত সাধনার ধন সচী মাতা, তার মতো জনম দুঃখিনী আর কেউ নাই। একে একে যার 8টি কন্যা সন্তান মারা গিয়েছে, এরপরে বিশ্বরূপ নামে একটা পুত্র এসেছে। সেই পুত্র সচী মাতাকে কাঁদিয়ে চলে গিয়েছে। অবশেষে এই নিমাই চাঁদ এসেছে। এই নিমাইকে চোখে হারাতেন না মাতা সচী দেবী, কেননা একে একে যার 8টি কন্যা সন্তান মারা গেল, একটা পুত্র চলে গেল সন্ন্যাসে, সেই মা কত জনম দুঃখিনী বলুন। সে কি আর সহজেই সন্তানকে চোখে হারা করবে? তাই সচী মাতা সদা সর্বদা তাকিয়ে থাকতেন, কখন আমার নিমাই ঘরে ফিরে আসবে, কখন এসে আমায় মা বলে ডাকে। আমার দাদা ভাই তিনিও একটি ফুলের মালা দান করেছেন, কমিটির বাবু তিনি একটি ফুলের মালা দান করেছেন। আশীর্বাদ করি তারা যে সুন্দর ফুলের মালা দিয়েছে, ফুলের মতো পবিত্র মন নিয়ে যেন কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারে। গোবিন্দ সকলকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে। একটু আপনারা সকলে তাদের জন্য একটু আশীর্বাদ করবেন, যেন প্রেম ভক্তি লাভ করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো
বিষ্ণুপ্রিয়া যখন জল ভরছেন হঠাৎ দেখতে পেলেন সুরধনের তীরকে আলোকিত করে অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। ওই যে তীর আলোকিত, সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে নাই। যতটুকু জল ভরেছিলি সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়ি ধরেছে। কাঞ্চনার নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল। আমি গেলাম ভালো সুরধুলি গঙ্গা জল আনিতে, কিন্তু কেন এই গৌরূপে আমার নয়ন গেল রে নাগরী। যদি জানতাম ওই রূপে নয়ন দিলে নিজের বলতে কিছু থাকবে না, জানলে কখনো আমি ওই রূপের মানুষের নয়নে নয়ন দিতাম, কখন তাকে দেখতাম। কাঞ্চনা বলে, হরে বিষ্ণুপ্রিয়া, তুই এমন কি রূপ দর্শন করেছিস যে রূপ দর্শন করে তুই ভুলে গেছিস? আমি দর্শন করলাম নবদ্বীপে শচী মাতার কাঙাল ছেলে, যার নাম হলো বিশ্বম্ভর মিশ্র। মানে নিমাইয়ের ভালো নাম, গণনায় নাম রেখেছিল বিশ্বম্ভর মিশ্র। আর শচী মাতা বলতেন নিমাই। নিমাই পণ্ডিত, মানে পাণ্ডিত্য লাভ করবার জন্য নাম হয়েছিল নিমাই পণ্ডিত। আর নদিয়া নাগরিকগণের কাছে তিনি ছিলেন গৌর হরি। তা বিষ্ণুপ্রিয়া কথা শ্রবণ করে কাঞ্চনা বলে, কি করলে বিষ্ণুপ্রিয়া? শেষে কিনা ওই কাঙালের রূপে নয়ন দিয়ে তুই ভুলে গেছিস। তুই কি জানিস এর আগে যে যে ভক্ত ওই গৌর রূপে নয়ন দিয়েছে তারা যে কেউ আর ঘরে থাকতে পারে, ঘর ছেড়ে চির জনমের মতো তারা পথের ভিখারি হয়ে গেছে। তারই প্রমাণ কি বাবা, এই যে রাজশাহী নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিল। কেন? যে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব নিশ্চয়। বাবা রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী একই পরিবারে তিনজন, সনাতন, রূপ, অনুপম, তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে দুইজন গিয়েছিল ভজন পথে, আর অনুপম গোস্বামীর পুত্র হলো শ্রীজীব গোস্বামী। সেই শ্রীজীব গোস্বামী ভবিষ্যতে পরবর্তীতে তিনিও ঘরে ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে একই পরিবারে তিনজন, স্বর গোস্বামীর মধ্যে তিনজন বাবা, শ্রীরূপ, শ্রী সনাতন, শ্রীজীব, একই পরিবার। বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যদি কেউ গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়। আর বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কে না চাই বলুন যে আমার সন্তান একটু কৃষ্ণ ভক্ত? কি গো, চাই না মা? কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে মাকে জাগে কৃষ্ণ ভক্ত হতে হবে, পিতা মাতাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, তবেই যদি তার সন্তানে কৃষ্ণ ভক্ত হয়। কেননা মাটি যদি ভালো হয় ভালো ফসল ফলবে। হরিবল। এই যে সনাতন গোস্বামী রাজা হোসেন শাহ রাজত্ব কালে যার নাম ছিল কিনা সাকর মল্লিক, তখন কিন্তু তার নাম সনাতন ছিল না। আর তখনকার সময়ে কেউ প্রকাশে হরিনাম করতে পারতেন না, গোপনে হরিনাম করতেন। তা প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করতেন এই রূপ গোস্বামী এবং এই সনাতন মা সাকর মল্লিক। তো সাকর মল্লিককে ডেকে রাজা হোসেন শাহ বললেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে। সত্যি আমার রাজ্যের সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি আমার রাজ্যের কোনো গুপ্তচর? তুমি গোপনে গিয়ে একটু দেখে এসো তো। যারা চাকরি করে মা, মালিকের প্রত্যেকটি কথা মেনে চলতে হয়, যখন যেটা বলবে মানতে হবে। প্রচন্ড ঝড়ে বৃষ্টি হচ্ছে,
ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেল নদিয়া নবদ্বীপের মাঠ। সারা নবদ্বীপ ধাম খুঁজলেন, কিন্তু কোথাও গৌর হরির দেখা পেলেন। যখন চলে আসছেন হঠাৎ দেখতে পেলেন ওই শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ। ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। তা সে তো গুপ্তচর হিসাবে গেছে, সাকর মল্লিক চিন্তা করলো তাহলে ওই কপাট বন্ধ, ভিতরে কি আলোচনা হচ্ছে আমি কি একটু শুনি। বাবা, সাধুর পরশ যদি একবার অঙ্গে লাগে, জগতে অসৎ ব্যক্তিও সাধু হয়ে যায়। সতের সঙ্গ করলে সৎ হয়, আর অসতের সঙ্গ করলে অসৎ হয়ে যায়। আজকে শ্রীবাসের মতো ভক্তের গৃহের দুয়ারে গেছেন সাকর মল্লিক, কান পেতে শুনছে দুয়ার থেকে যে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ মধুর হরিনাম কৃষ্ণ নাম গাইছে। প্রভু, তুমি তো সেই ব্রজের কানায়, নদিয়ায় হয়েছ নিমায়। তুমি যদি না আসতেই এই হরিনাম বলো আমাদের কে জানা, কে জানা তো বলো মধুর কৃষ্ণ। তাই ভক্তগণ মহাপ্রভুকে ঘিরে মধুর হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ